কর্মা ইন্টারন্যাশনাল একটা পোস্ট করেছে, সেটা নিয়ে অনেকেই উৎসব করছেন। ডেফিনেটলি সবার উৎসব সবার কাছে, আই রেসপেক্ট দ্যাট। অ্যান্ড অনেক জিতিয়ান্সরা, অনেক দেবিয়ান্সরা সকাল থেকে এটা নিয়ে উৎসব করছেন। এপ্রিল ফুল আজকে। তো সরি, আমার খুব ঠান্ডা লেগেছে। এটাকে নিয়ে যে সত্যি উৎসব করা যায় এই মহাশ্মশানে, এই টলিউডের মহাশ্মশানে, তোমরা ভাববে চাঁদ তেরি ভাই, মহাশ্মশান বলার কি আছে? বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের যা অবস্থা ইতিমধ্যে দাঁড়িয়ে, তাকে কাইন্ড অফ মহাশ্মশানের সাথে তুলনা করা ছাড়া মহা বললেও কম বলা হবে, শ্মশান বললে ঠিক হয় আর কি। মানে একেবারে সেই শ্মশানেরও রাজকীয়তা নেই আর কি, এরকম একটা পরিস্থিতি। আর এইটা বলার তো জায়গাই নেই যে বাদ বাকি ইন্ডাস্ট্রিরও না খুব খারাপ অবস্থা। মানে আমি বলিউড সাউথের সাথে তুলনা পরে যাব, ওরা বড় ইন্ডাস্ট্রি। একটা গুজরাটি ইন্ডাস্ট্রি আমাদের থেকে বেটার পারফর্ম করে দেখাচ্ছে, সেখানে কিন্তু একটা বড় কোনো দেব নেই। ছবি ভালো হচ্ছে, মানুষ দেখছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে ছবি খারাপ হচ্ছে, আর সেখানে একটা দেবদা হোক, একটা জিদ্দা হোক, বাংলার দুই বড় বড় নায়ক, বড় সুপারস্টার, তাদেরকে এক করে নাকি একটা ইভেন্ট করা হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? ডেফিনেটলি এটা একটা সেলিব্রেশনের মোমেন্ট। আমরা সবাই হয়তো সেই ইভেন্টে যাব, যদি পাবলিক হয় তো ইভেন্টটা, বা হয়তো কোনো মিডিয়া স্পেশাল মানুষ যাবেন, সেখান থেকে ফুটেজ বার করে নিয়ে আসবেন। সেই ফুটেজ ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করবে, পাবলিক উৎসব করবে, সবাই ক্রেজি হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে বলুন তো, এতে বাংলা ইন্ডাস্ট্রি সত্যি বিন্দুমাত্র কোনো লাভ হবে? দুদিনের লাভ, দুদিনেরও জন্যও কি লাভ হবে? উত্তর হচ্ছেন না। এই শ্মশানে কোনো লাভ হবে না, আরও টিটোরেটি করবে। এই খবরটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এসে বা একটা কোনো কোম্পানি এসে তারা এখানে একটা ইভেন্ট অর্গানাইজ, তুমি বলো তো 2011-র পর থেকে আজকে 2026, সরি 2010-এর পর থেকে 2026, 11 না 2010-এ এসেছিল দুই পৃথিবী, তো আজকে 16টা বছর কেটে গেছে। 16 ইয়ার্স ইজ এ লং টাইম। এখনও যদি জিদ্দা দেবদা একসাথে কাজ করবেন মনে করেন, তাহলে সেই ছবিটা আনতে আনতে মিনিমাম আরও 4টে বছর লাগবে। আর সেই ছবিটা ওই 4টে বছর বাদে যখন আসবে, তখন মোটামুটি 20টা বছর কেটে যাবে দেব আর জিতের একসাথে আসার। তো যাই হোক, এখন ডিসাইডও করবেন না ওনারা, আর কোনোদিন হয়তো একসাথে আসবেনও না, আর সেই আশাও ছেড়ে দিয়েছি। সত্যি বলছি, খুব সত্যি কথা, দুঃস্বপ্নেও আর দেখি না এইসব আশা। মানে স্বপ্নও দেখি না যে দেব আর জিৎ একসাথে আসছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই যে এতগুলো ইভেন্টস তো আমরা দেখে নিয়েছি, মানে জি বাংলা, স্টার জলসা, টেলিভিশন, সিরিয়াল, আরও কী কী আছে, ওই অ্যাওয়ার্ড শোজ, ইভেন্টস, বিভিন্ন ইভেন্টস, সেখানে দেব আর জিৎকে তো আমরা দেখে নিয়েছি একসাথে। কার বিয়ে, কারুর ফেডারেশন, অনেক জায়গায় দেব আর জিৎকে একসাথে দেখে নিয়েছি। কোনো রকম কোনো এক্সাইটমেন্ট আর এখন সত্যি কথা বলতে এটার জন্য আলাদা করে খুব বেশি করে কি কাজ করে? উত্তর হচ্ছে না। যেখানে রজনী কামাল একসাথে হচ্ছে, সেখানে আমরা কিন্তু পারছি না। আবার বলছি, দুটো স্টারকে এক করলেই হয় না, ভালো গল্প দরকার, ভালো ডিরেক্টর দরকার, সেটা তো নেই, সেটা তো বলাই চলে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই ইভেন্টসটাতে কি লাভের লাভটা হবে তুমি আমাকে বলো। মানে এটা নিয়ে উৎসব আনন্দ তো আমি করতে পারছি না অন্তত, মানে আমার কিরকম একটা লাগছে। আমার মনে হচ্ছে ভাই আমাদের বক্স অফিস হচ্ছে না ইতিমধ্যে। আমাদের স্টারেদের উচিত, নিকুচি করেছে কন্টেন্টের, নিকুচি করেছে ডিরেক্টরের। ভাই আমরা দুজনে একসাথে আছি, আজকে তোমাদের মানতেই হবে যে দুজনেই ভালো রাইটার। সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে, সেই কষ্টটা দুজনকেই করতে হবে, দেবদা হোক বা জিদ্দা। কিন্তু জিদ্দাও কিন্তু খুব ভালো রাইটার, বস্টু লিখেছিল, দেবদাও কিন্তু খুব ভালো রাইটার, চ্যাম্প লিখেছিল। একটা রাজ চক্রবর্তী পারে না এই দুজনকে আবার এক করতে, বা একটা সুজিত রেণু দত্ত পারে না আবার এই দুজনকে এক করতে? ডেফিনেটলি পারে হয়তো, কিন্তু ব্যাপার হচ্ছে এই দুজনকেও তো আসতে হবে অন পেজ। এই দুজনকে তো বিশ্বাস করতে হবে যে না ভাই, দিস ইজ দ্য বেস্ট স্টোরি। যদি স্টোরিটা অত ভালো নাও হয়, তাও এই দুজনকে তো বিশ্বাস করতে হবে বন্ধু। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিটা পুরো শ্মশানে পরিণত হয়েছে। এই টাইমে যদি এই দুটো মানুষ একসাথে আসে, ইমিডিয়েটলি বলছি, ছবি ভালো খারাপ জানি না, ছবি 15 কোটির ব্যবসা করে নেবে মিনিমাম প্রথম 7 দিনে। ক্রিসমাসে রিলিজ হোক একটা ছবি এরকম, যেখানে দেবদা জিদ্দা একসাথে রয়েছেন, পুজো নয় ক্রিসমাস। তো যাই হোক, এটাই বলার যে আমি না সিনেমা রিলিজ নিয়ে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, কারণ আমরা না আশা করতে 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 ওই বালে বাগ পড়ার মতন অবস্থা হয়েছে। মানে রোজই ভাবছি হবে, রোজই ভাবছি হবে। এখন না আর একটা ইভেন্টস হলে, এই দুজনকে একটা ইভেন্টস একসাথে দেখতে পেলে
মানে তারা একটা স্মার্ট জড়িতেও আসছে, তারা একটা সারেগামাতেও আসছে। তো এই সমস্ত জায়গায় আসার পরে না আমি অবাক হয়ে যাচ্ছি, মানে আমি ভাবতে পারছি না, আমি বুঝতে পারছি না যে এদেরকে আমি কি বলবো। মানে এই দুটো মানুষ দে আর দ্য লেজেন্ডস। এনাদেরকে আমি কি বলবো, কি ওয়েতে কথা বলবো, কি ভাবভঙ্গি করব। একটা ইভেন্টস নিয়ে আমার না ইমোশন ওয়ার্ক করছে না, আমার না ইমোশন কাজ করছে না, আমার কিরকম একটা বিরক্তিকর লাগছে। কারণ একটা ছবি নেই যে ছবিটাকে নিয়ে সেলিব্রেট করতে পারি। ভাই সেখানে দেবাজিৎ যদি একসাথে আসে সেখানে সেলিব্রেট করার মতন, কিন্তু একটা ইভেন্ট 2রা নভেম্বর হবে, খুব ভালো কথা মানলাম, কিন্তু আর কতদিন ইভেন্ট দিয়ে ভুলিয়ে রাখবে শোনা আমাদেরকে? আমাদের তো একটা ছবি দরকার, একটা সিনেমা তো দরকার। দেবদাজিৎদাকে তো এটা বুঝতে হবে, এত ক্রেজ, এত হাইপ, সবাই চেয়েছে, এত পরিমাণে মানুষ চেয়েছে, তারপরেও তারা কিছুতেই এক হয়নি। গল্প তো ভাই আমি বললে এখন আমিও একটা সিনপসিস শুনিয়ে দেবো মনে হয়, মানে বসে বসে গল্প বানিয়ে দেবো। ক্রস ওভার ফস ওভার বাদ দে, তো অনেক বড় ব্যাপার, নর্মাল একটা গল্প বানিয়ে দেবো বসে বসে, কিন্তু পছন্দও তো হতে হবে। যাই হোক, আমার এটুকুই মনে হয় যে দুজন স্টারের না এবার ভাবনা চিন্তা করা উচিত, দুজন বড় সুপারস্টারের ভাবনা চিন্তা করা উচিত। কারণ খুব একটা ভালো জায়গায় কিন্তু টলিউড নেই। একবার ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনে তালা পড়ে যাচ্ছে, বাংলা কমার্শিয়াল ছবি সেইভাবে চলছে না, হল আরও ইনক্রিজ করার কথা, সেটা বুমবাদা একটা ইনিশিয়েটিভ নিল, সেটা বাড়বে কি করে ভাই? সিনেমা আসতে হবে তো খাদানের মতন 10টা, সেটা হচ্ছে না। এইভাবে হয়? তুমি বলো তো। সেখানে দেবদাজিৎকে একসাথে আসতেই হবে বন্ধু, আমার এটা অন্তত মনে হয়। আমাদের ইন্ডাস্ট্রি এখন অপেক্ষা করছে একটা কেজিএফ এর, আর সেটা দেবদাজিৎ একসাথে এসে সম্ভব। ইন্ডাস্ট্রির কথা ভাবো প্লিজ, তোমরা দুজনে বিগ নেম, ইন্ডাস্ট্রির কথা ভাবো। কারণ এই ইভেন্টটাকে নিয়ে সত্যি বলছি আমি সেলিব্রেট করতে পারছি না। কারণ দেবাজিৎ একসাথে এসে নাচবে, সব কিছু করবে, জানি অনেক হয়তো টিআরপি হবে, অনেক হয়তো ভিউজ হবে, অনেক মানুষ হয়তো অনেক কথা বলবে, অনেক সেলিব্রেশন করবে, কিন্তু সত্যিই আমাকে বলো তো, এটা কি কোনো বড় সেলিব্রেশন? এটা কি কোনো বড় অ্যানাউন্সমেন্ট? একটা বাইরের কোম্পানি এসেও দুটো স্টারকে নিয়ে এখানে একটা ইভেন্ট তৈরি করে ফেলছে, আর আমাদের এখানকার প্রডিউসার ডিরেক্টররা এই দুজনকে নিয়ে একটা ছবি তৈরি করতে পারছে না। একটু ভাবি না যে একটা সিম্পল কথা তো, একটা একটা সিনেমা তৈরি করতে পারছে না। আর এই সিনেমাটা তৈরি করতে পারছে না বলে ইন্ডাস্ট্রির অবস্থাটা দেখো। আর এখানে তো আছেই সব ভীতু প্রডিউসার, মানে ভীতু, মানে ভীতুস্ব ভীতু, তারা তারা সিনেমাতে টাকা লাগাতেই চায় না, রিস্ক নেবই না, এরকম একটা মানসিকতা আছে তাদের। তা নাহলে তারা একটা রঘুডাঘাত বানিয়ে থেমে যায়, বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস, খালি হলই খুলে যাচ্ছে। আরে ভাই হল খুললে হবে, হলে তো সাপ্লাইও দিতে হবে, সেখানে তো একটা খাদানের মতন ছবি সাপ্লাই দিতে হবে। তো আমি কেন একটা খাদানের মতন, একটা রিনোদাও দেব কোথা থেকে তুলে নিয়ে এসে, তুমি একটা তুলে নিয়ে এসো কোথাও থেকে, সেটা তো কোনো চান্স নেই। মানে একটা প্রডিউসার ডিরেক্টর তুলে নিয়ে আসবে, সেটা দরকারই নেই, ইন্টারেস্টই নেই। ওই তো বানাচ্ছে মৈনাক ভৌমিক, ওই তো আছে তো কিছু সো কল শহুরে আতেল ডিরেক্টর। সৃজিত মুখার্জিকে দাও লহ গৌরাঙ্গের নামরে বানাতে, ফ্লপ বানিয়ে নিয়ে চলে আসবে একটা বড় সড়ো। এই তো ইন্ডাস্ট্রি আমাদের। সত্যি বলছি ফ্রাস্ট্রেটেড লাগে গো, বিশাল ফ্রাস্ট্রেটেড লাগে মাঝে মাঝে, বিরক্ত লাগে মাঝে মাঝে। মনে হয় যে এই কথাগুলো বলতে ইচ্ছে করে যে দেবদা জিদ্দা তোমরা প্লিজ, মানে যদি মনে হয় যে না ডিরেক্টর, তোমরা দুজনে ডিরেক্টর ভাই, ছেড়ে দাও, তোমরা এসো, যা মন চায় করো বাবা, তোমরা এসো একসাথে একটা সিনেমা করো। ইভেন্ট অনেক, তোমাদের ইভেন্টে অনেক দেখে নিয়েছি, নানান জায়গায় নানানভাবে অনেক দেখে নিয়েছি, একটা সিনেমাতে দেখতে চাই। মানে এই জীবনটা তো চলে যাবে বোধহয়। আমি যবে থেকে চ্যানেল খুলেছি 5 বছর 6 বছর হতে যায়, আমি বলে যাচ্ছি এই কথা। তার আগে তো ছেড়েই দাও, আরও আরও ইয়ে ছিল। তো এই 16টা বছর হয়ে গেল এই দুটো মানুষকে একসাথে দেখতে পাই না সিনেমাতে। একসাথে কোথাও গিয়ে দুটো ছবি তুললেন, দুটো মোমেন্ট ক্রিয়েট করলেন, দেবদাকে জড়িয়ে ধরলেন জিদ্দা, এগুলো হয়ে গেছে ভাই, প্রচুরবার দেখে নিয়েছি, নাথিং নিউ। আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না, পাবলিক যেটা চাইছে পাবলিককে সেটা দেওয়া হচ্ছে না। তো কি করে একটা ইন্ডাস্ট্রি ওয়ার্ক করতে পারে? তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।